হয়তো লোকবলের অভাব অথবা ম্যানেজমেন্টের অভাবে তারা সঠিকভাবে করতে পারে না। এখন ভাইয়া যে প্রশ্ন করছে আমাকে যে তারা জুলাই ফাউন্ডেশনে না গিয়ে রাজপথে কেন আসলো, জুলাই ফাউন্ডেশনে এই নিয়ে দফায় দফায় 3-4 বার মিটিং হয়েছে। সেই মিটিংয়ে আমাদের উপদেষ্টা নাহিদ ভাইয়াও ছিল, তাকে সমস্ত দাবি দাবা জানানো হয়েছে, কি ধরনের বৈষম্যের শিকার হচ্ছে সেটাও জানানো হয়েছে, তারা কি ধরনের ফ্যাসিলিটিস পাওয়া দরকার ছিল পাচ্ছে না তাও জানানো হয়েছে। কিন্তু ভাইয়া এটা নিয়ে সময় নিয়েছে। প্রথমে 3 দিন সময় নিয়েছিল, তার মধ্যে জানাই নাই। পরবর্তীতে 7 দিনের সময় নিয়েছে, সেখানেও জানানো হয় নাই। মাঝখানে সার্জিস আলম ভাইয়ের সাথেও কথা হয়েছে, সার্জিস আলম ভাইয়াও সময় নিয়েছিল, সেখানেও কোনো কার্যকর পরিস্থিতি আসে নাই। এরপরে লাস্ট আবার 3 দিনের একটা সময় নিয়েছিল আমাদের উপদেষ্টা নাহিদ ভাইয়া, তো নেওয়ার পরে সেখানেও কোনো রেজাল্ট এখনো দিতে পারেনি, যে কারণে বাধ্য হয়ে আজকে প্রায় 100-র মতন শহীদ পরিবার এখানে জড়ো হয়েছে মানববন্ধনের জন্য। আসলে মূলত মানববন্ধন কেন হয়েছে আপনাদেরকে ক্লিয়ার করি বিষয়টা। আমরা কিন্তু সবাই জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থা কি ছিল, পরবর্তীতে প্রেক্ষাপট কি হয়েছে। অনেকের জীবন দিয়েছে, আমি হয়তো বেঁচে গিয়েছি, ছাত্র আন্দোলনে ছিলাম ভাগ্যক্রমে। তো যারা মারা গিয়েছে, যাদের পরিবার থেকে সদস্য মারা গিয়েছে, ভাই হোক, বাবা হোক, স্বামী হোক, তো তাদের পরিবারে কিন্তু এরা কর্মক্ষম মানুষ ছিল, মানে এদের কর্মেই কিন্তু পরিবার চলতো। তো এই কর্ম যখন বন্ধ হয়ে গেছে তখন কিন্তু ইনকাম বন্ধ হয়ে গেছে, পরিবারের সমস্ত ধরনের সোর্স, টাকা পয়সা, লেনদেন সব কিন্তু বন্ধ হয়ে গেছে। এরপরে এই যে মানুষগুলা এরা একদিন কিভাবে বাঁচে, আজকে 6 মাস হয়ে যাচ্ছে, এদের ব্যাপারে কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় না। কেবল জুলাই ফাউন্ডেশন থেকে 5 লক্ষ টাকার কথা বলা হয়েছে, তাও সবাইকে দেওয়া হয় না। এখন আপনি চিন্তা করেন যে আমি ঢাকা জেলার মধ্যে 314 জন শহীদ পরিবারকে ভেরিফাই করে জমা দিয়ে আসছি, সেখান থেকে এখন 100 পরিবার টাকা পায়নি। তো যে পরিবার একদিনই চলতে পারতেছিল না, সে 6 মাস কিভাবে চলবে? রাস্তায় আসা কি তাদের জন্য বাধ্য ছিল না? তারা আসছে, আমাকে বলছে যে ভাই আপনি আমাদের সাথে ছিলেন, আমাদের তালিকা করেছেন, আমাদের বাসায় আসছেন। আমি সকল শহীদ পরিবার ভিজিট করেছি, আমি নিজে বাড়ি বাড়ি গিয়ে তাদের সাথে দেখা করেছি, যোগাযোগ করেছি। সো আমি দেখে আসছি তাদের কি করুণ পরিণতি। তো বাধ্য হয়ে তারা কিন্তু আজকে রাস্তায় এসেছে। এবং দেখেন তাদের যে 9টা দাবি, এটা কিন্তু ন্যায্য দাবি। প্রথমে তারা কি চেয়েছে? বিচার চেয়েছে, তারা ভাতা চেয়েছে, যেহেতু তাদের পরিবারে এখন মানুষ নাই ইনকামে, ভাতা চেয়েছে। তৃতীয়ত তারা রাষ্ট্রীয় সম্মান চেয়েছে। চতুর্থ তারা চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা চেয়েছে। পঞ্চম তারা যে টাকাটা ঘোষণা করেছে সরকার 30 লক্ষ টাকা, এটা সঞ্চয়পত্র আকারে না চেয়ে তারা চেয়েছে এককালীন দিলে তারা যেন কিছু করে খেয়ে বাঁচতে পারে, সেটা চেয়েছে। নিরাপত্তা চেয়েছে, বাসস্থান চেয়েছে। তারা তো অন্যায় কোনো কিছুই চায় না, তো এটা তো সরকার দিতেই পারে। এই সব কিছুই তারা গত 6 মাস ধরে পাচ্ছে না বিধায়ী ভাই কিন্তু রাস্তায় আসতে বাধ্য হয়েছে। তো এখন সরকারের উচিত, বা আপনারা সংবাদ মাধ্যম যারা আছেন, আপনাদের দায়িত্ব এই তথ্যটা সবার কাছে, সর্বসাধারণ জনগণের কাছে পৌঁছানো, যে তারা কতটা ভোগান্তির মধ্যে আছে, তারা এখন পর্যন্ত কি ধরনের সুবিধা পেল বা পেল না। দেখেন এই ব্যাপারে আমি অবগত না সার্জিস ভাই কেন পদত্যাগ করেছে। সার্জিস ভাই হয়তো আদার্স অন্য অনেক কাজের মধ্যে ইনভলভ, তিনি হয়তো দেখতেছেন যে আমাকে অন্য সাইড সামলাতে হচ্ছে, আমি সব কাজের মধ্যে ইনভলভ থাকলে হয়তো ওই সাইডটা সামলাতে পারবো, এরকম কোনো কারণ হতে পারে, বাট আমি এক্সাক্ট জানি না। না, নিজেদের মধ্যে কোনো ফাটল নেই। আমি বলি, আমাকে গত 24 সেপ্টেম্বর ঢাকা জেলা প্রশাসক থেকে নিয়োগ দেওয়া হয়। আমাকে কিন্তু ছাত্র সমন্বয় স্বাস্থ্য বিষয়ক উপকমিটির যিনি সদস্য সচিব তারেক ভাইয়া, উনি কিন্তু আমাকে এখানে নিয়ে আসছেন। সো ফাটলের কিছু হয় নাই, আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। কিন্তু কথা হচ্ছে আমরা আরেকটু অ্যারেঞ্জ করে, আরেকটু লোকবল নিয়ে এই কাজটা করতে পারি আরো সুন্দর করে, যেটা আমাদের করা উচিত।